হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। তো আমরা আজকে যাব কুয়ালালামপুরের বুকিত বিন্তানে। অসাধারণ একটা জায়গা, সেখানে একটা শহর কতটা আধুনিক, কতটা মডার্ন হতে পারে আপনারা বুকিত বিন্তান না এলে বুঝতে পারবেন না। তো ওখানে যাইতে হলে আমাকে MRT দিয়ে যাইতে হবে, মেট্রো রেল দিয়ে। তো এখন দেখতে পাচ্ছেন মেট্রো রেল 7 মিনিট পরে আসবে। তো 7 মিনিট পরে মেট্রো রেল চলে আসলো। তো আমরা এখন এদের ভিতরে প্রবেশ করবো, একদম সামনে গিয়ে দাঁড়াবো, কারণ মেট্রো রেলে কোনো ড্রাইভার থাকে না। তো ড্রাইভারের জায়গাকে দাঁড়াবো এবং যে সুড়ঙ্গ দিয়ে ট্রেনটা চলে সেই সুড়ঙ্গটা আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই একটা স্টেশন পরে বুকিত বিন্তান পৌঁছে যাবো। তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বুকিত বিন্তান স্টেশনে পৌঁছে গেছি। তো বন্ধুরা, অলরেডি আমরা বুকিত বিন্তানে চলে আসলাম। আর এই যে জলের ফোয়ারাটা, এই ফোয়ারাটার একটা বিশেষত্ব আছে। মালয়েশিয়ার যে কোনো মানুষ যদি এই জলের ফোয়ারাটা দেখে তো সহজে বোঝা যায় যে আমরা বুকিত বিন্তানে চলে আসছি। আর জলের ফোয়ারাটা অনেক সুন্দর, এখানে অনেক মানুষ ঘুরতে আসে, কারণ এই বুকিত বিন্তানে মালয়েশিয়ার সবচেয়ে বিলাসবহুল এবং 5 স্টার হোটেলগুলো অবস্থিত। এই জন্য এখানে বিদেশি লোকের সমাগমটা একটু বেশি। আর এই এরিয়াটা মনে করেন ঈদ, দেওয়ালি এবং নিউ ইয়ার বা চাইনিজ নিউ ইয়ার এক একটা উৎসবের সময় এক একটা লোক দেয়। এই লোকটা আমাদের বকরিদের জন্য দিয়েছে, ঈদের লোক। এটা দেখেন অনেকটা সুন্দর। এটা পেভিলিয়ন হোটেলের সামনে। চলেন পেভিলিয়ন হোটেলের সামনাটা একটু দেখে আসি, আপনাদের দেখায়। এইটা হলো পেভিলিয়ন মার্কেটের সামনের দৃশ্যটা। তো অবশ্য মার্কেটের ভিতরে ঢুকবো না, আমরা যাব বুকিত বিন্তানের যে মেইন ভিউ পয়েন্ট, সেই মেইন ভিউ পয়েন্টে। সেখানে অসাধারণ একটা ভিউ আপনাদেরকে দেখাবো। তো আমরা সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ফারেনহাইট নামে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হলো একটা সুপার মার্কেট। এখান থেকে কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র কেনা যায়। অনেক সুন্দর একটা মার্কেট। এই যে মার্কেটটা ফারেনহাইট, এটার মধ্যে থেকে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র কেনা যায়। অনেক ইউনিক এবং মডার্ন একটা শহর আপনারা দেখতে পাচ্ছেন। আর এই লোকগুলো এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে, কারণ এখানে বিক্রি করা হয় আরবিয়ান শর্মা। আর এরা আরবিয়ান শর্মা খেতে খুবই পছন্দ করে। দেখেন লম্বা লাইনে দাঁড়ায় আছে। আমরা যাবো সামনের দিকে। আমাদের উদ্দেশ্য হলো যে এই বুকিত বিন্তানের মেইন ভিউ পয়েন্টে যাওয়া। সেখানে অনেক সুন্দর ভিউ আছে, সেটা আপনাদের দেখাবো। তো এখানে আছে, দেখতে পেলাম একটা টেডি বিয়ার। টেডি বিয়ারটা অবশ্যই একটা বাচ্চা মেয়ের সাথে দুষ্টামি করতেছে। এই যে দেখুন বাচ্চা মেয়েটা। তো আমারও ইচ্ছা হইলো যে টেডি বিয়ারের সাথে একটা ভিডিও করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এর পেটের মধ্যে একটা বক্স ঝুলানো আছে। এইটার মধ্যে আপনি ইচ্ছা হলে 1-2 টাকা দিতে পারেন, আর না দিলেও সমস্যা নয়। তো টাকা দেওয়াটা বাধ্যতামূলক নয়, তবে আপনি যদি টাকা না দেন তাহলে ওর মনোযোগ আপনি পাবেন না। আপনি সুন্দর করে ওর সাথে ভিডিও শ্যুট করতে পারবেন না, কারণ আপনি ওর মনোযোগ পাবেন না। পারেন 1-2 টাকা দিবেন, তাহলে ও আপনাকে অ্যাটেনশন দেবে।
আপনার দিকে মনোযোগী হবে। তো টাকা না দিলে কি হয় দেখেন, এটা আমি টাকা দেওয়ার আগে দেখেন যে ও আমার প্রতি মনোযোগী না, ও উল্টা দিকে ঘুরে আসে। তো আমি এখন কি করব, ওর বাক্সের মধ্যে 2 টাকা দিব, 2 টাকা দিয়ে ওরে আমার ভিডিওতে ক্যাপচার করব। তো অলরেডি আমি ওকে 2 টাকা দিয়েছি। তো 2 টাকা দেওয়ার পর দেখেন ও আমার দিকে মনোযোগী হয়েছে। তো আমি ওকে নিয়ে ভিডিও করতেছি। তো সমস্যা হলো টেডি বিয়ারটা অনেক বড় আর আমি হলাম ছোটো, এক ফ্রেমে আসতেছিল না। তাই সেলফি স্টিকটাকে একটু লম্বা করে ওকে এক ফ্রেমে নিয়ে আসলাম এবং ওর সাথে হাই ফাইভ করলাম, কিছু সময় দুষ্টামি করলাম। কিছু সময় দুষ্টামি করার পর আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমি যাব যে মেন ভিউ পয়েন্টটা বুকিত বিন্তানের, এখনও সেই জায়গায় যাই নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আরও অনেক টেডি বিয়ার আছে এখানে একটা। তো ওর সাথে একটু কিছু দুষ্টামি করলাম। তো সামনে আরও একটা আছে, লাল যে টেডি বিয়ারটা, ওই জায়গায় হচ্ছে আমরা যাব। তো চলেন আমরা ওখানে যাই। তো বন্ধুরা, এই জায়গা মূলত প্রতি রাতে গান বাজনা হয়, ব্যান্ডের দল আসে, কিন্তু আজকে এই মুখোশ পরা লোকগুলো এই জায়গাতে আসে এবং হাতে দেখতে পাচ্ছেন টিভি। তো মনিটরের মাধ্যমে ওরা মানুষের কাছে প্রচার করে যে যাতে পশু হত্যা না করা হয়, হাঁস মুরগি গরু ছাগল এইসব যাতে সহজ হত্যা না করা হয়, তারা এখানে মানুষকে এই কথাগুলো প্রচার করে, মানুষকে বোঝা। তো এইখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে এই বুকিত বিন্তানের মেন এবং সুন্দর ভিউ পয়েন্ট, কারণ এটা হলো চৌরাস্তার মোড়। উপর দিয়ে মেট্রো রেল বা মনোরেল চলবে আর নিচে দিয়ে মানুষ চলাচল করে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি অপেক্ষা করছি মনোরেলের জন্য। অবশ্যই একটা সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একটা ট্রেন অলরেডি চলে আসছে, অসাধারণ একটা ভিউ। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ট্রেন চলে আসছে। এগুলো অবশ্য ওভার ব্রিজের উপর দিয়ে চলাচল করে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একমাত্র বুকিত বিন্তান আসলেই দেখা যায় এই ভিউটা। তো বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম এই বুকিত বিন্তানের আরেকটি ফেভারিট এবং জনপ্রিয় লোকেশনে, যেখানে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, অনেকটা লম্বা এরিয়া নিয়ে শুধু রেস্টুরেন্ট। বাইরের দেশ থেকে যারা আসে, বিদেশি লোক, তারা সবাই এই জায়গাতে আসে। এই জায়গাতে এসে তারা ডিনার করে, কারণ এই জায়গাতে সব কিছু পাওয়া যায়। বুঝে না তো বিদেশি লোক কী খায়, ওরা যা যা পানীয় এবং খাবার খায় সব কিছু এখানে পাওয়া যায়। আর এই জন্য এই জায়গাটাতে ভিড়, রাত যত গভীর হয় এখানে ভিড়ের পরিমাণ তত বাড়তে থাকে। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ভিড় ঠেলে ঠেলে আমি সামনে আগুচ্ছি। হঠাৎ করে আমি ক্যামেরাতে নোটিস করলাম যে একটা মেয়ে আমার ক্যামেরাতে রেকর্ডিং হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। তো প্রথমে ওকে সাইন করে, তারপর ওর সাথে সাথে আরেকটা মেয়েও যোগ দেয় এবং এর সাথে আরও 2টা ছেলে, ওরাও একসাথে যোগ দেয়। আসলে মালয়েশিয়ান মেয়েদের মন অনেক ভালো, তারা এতে কিছু মাইন্ডে নেয় না, সবার সাথে ফ্রিভাবে চলাফেরা করে। তো দেখতে পাচ্ছেন এখানে বীর বার্তাছে, আর উনি হচ্ছেন একজন মডেল, রাস্তার মাঝখানে দাঁড়ায় ফটোশ্যুট করতেছে। তো বন্ধুরা, এইখান থেকে আমার ভিডিওটি শেষ হয়ে যাবে। তো আপনারা যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।